আপনি কি জানেন, আপনি যদি স্পেসে যে চিৎকার করেন তাহলে আপনার আওয়াজ কেউ শুনতে পাবে না, আর আপনিও কোনো আওয়াজ শুনতে পাবেন না। এমনকি ইউনিভার্সের সবচেয়ে জোরে ক্যাপচার করা সাউন্ডও কিছুই মনে হবে না। তার মানে এই না যে স্পেসে কোনো আওয়াজ হয় না। সাউন্ডকে ট্রাভেল করতে একটি মাধ্যমের দরকার হয়, আর যেহেতু স্পেসে কোনো অ্যাটমসফিয়ার নেই, তাই সাউন্ড আমাদের কানে পৌঁছায় না। এ কারণেই স্পেসকে সাউন্ডলেস বলা হয়। কিন্তু এমন কিছু শব্দ আছে যা নাসা দ্বারা ক্যাপচার করা হয়েছে। সাউন্ডকে ট্রাভেল করতে মাধ্যমের দরকার হয়, কিন্তু কিছু ওয়েভ আছে যেগুলো ট্রাভেল করতে কোনো মলিকিউলের দরকার হয় না। নাসা সেই সাউন্ড ওয়েভগুলো ক্যাপচার করে নর্মাল সাউন্ড ট্র্যাকে ট্রান্সফর্ম করে। আজকের ভিডিওতে আমরা নাসা স্যাটেলাইট থেকে ক্যাপচার করা এমন কিছু সাউন্ড নিয়ে কথা বলবো। সো লেটস বিগিন। নাম্বার 1, আপনি কি কখনো ভূমিকম্পের আওয়াজ শুনেছেন? হয়তো শুনেননি, অথবা শুনতেও পারেন। যাই হোক, মার্সেও কিন্তু পৃথিবীর মতো ভূমিকম্প হয়। পৃথিবীর তুলনায় মার্সের ইন্টেরিয়র অনেকটা শান্ত, তবুও অনেক সময় সারফেসের নিচে কম্পন দেখা যায়। সাউন্ডটি প্রথমবার 2019 সালের 6 এপ্রিল ক্যাপচার করা হয়েছিল। নাম্বার 2, ভয়েজার 1 হলো মানুষের বানানো প্রথম বস্তু যেটি আমাদের সোলার সিস্টেমের বাইরে গিয়েছে। এটি 1977 সালের 5 সেপ্টেম্বর লঞ্চ করা হয়েছিল। ভয়েজার 1 যখন আমাদের সোলার সিস্টেমের বাইরে যাচ্ছিল, তখন এর সাউন্ড ক্যাপচার করা হয়েছিল। যদিও এটি কোনো রিয়েল টাইম রেকর্ডিং না, এই সাউন্ডটি ভয়েজারের প্লাজমা ওয়েভের গ্রাফের একটি অডিও ভার্সন। নাম্বার 3, পৃথিবীর ঝড়ের আওয়াজ তো আমরা সবাই শুনেছি, কিন্তু আপনি কি জানেন স্যাটার্নেও যে ঝড় হয়, এবং স্যাটার্নের ঝড়ের আওয়াজ পৃথিবীর ঝড়ের থেকে অনেক আলাদা। স্যাটার্নের থান্ডারস্টর্মের এই সাউন্ডটি 2006 সালে ক্যাপচার করা হয়েছিল। নাম্বার 4, আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে বড় গ্রহটি হলো জুপিটার। পৃথিবীর পরিবেশ আর জুপিটারের পরিবেশের মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে, তাই পৃথিবী ও জুপিটারের মধ্যে কখনোই কোনো তুলনা করা যাবে না, কারণ জুপিটার হলো একটি গ্যাস প্ল্যানেট। কিন্তু অনেক অদ্ভুত একটা ব্যাপার হলো, জুপিটারের সাউন্ড শুনলে অনেকটা পৃথিবীর সাউন্ডের মতো মনে হয়। আওয়াজটি শুনলে মনে হয় পাহাড়ের মাঝখানে ঝর্ণা ও পাখির ডাকের আওয়াজ। এই সাউন্ডটি 2001 সালে ক্যাপচার করা হয়েছিল। নাম্বার 5, কখনো ভেবে দেখেছেন সূর্যেরও যে আওয়াজ আছে? অবশ্য এটা কোনো ভাবার জিনিস না, তবে হ্যাঁ, সূর্যেরও সাউন্ড আছে, এবং খুবই টেরিফাইং সাউন্ড। আসলে সূর্য থেকে অনেক বেশি পরিমাণে এনার্জি রিলিজ হয়। এটি একই সময় মাল্টিপল ফ্রিকোয়েন্সি ভাইব্রেট করে। নাম্বার 6, সূর্যের মতো ব্ল্যাক হোলেরও সাউন্ড আছে। নাসার বিবরণ অনুযায়ী আওয়াজটি শুনলে মনে হয় একটি ভারী বড় দরজা বারবার খোলা হচ্ছে আবার লাগানো হচ্ছে। এই সাউন্ডটি প্রায় 24 কোটি লাইট ইয়ার দূরের একটি গ্যালাক্সির ব্ল্যাক হোল থেকে ক্যাপচার করা হয়েছে। নাম্বার 7, প্রায় 1 বিলিয়ন লাইট ইয়ার দূরে দুটি ব্ল্যাক হোলের কোলাইডিং এর সাউন্ড ক্যাপচার করা হয়েছিল। এই সময় এই দুটি ব্ল্যাক হোলের মাস অলমোস্ট সূর্যের মাসের 30 গুণের সমান হয়েছিল। আওয়াজটি অনেকটা ওয়াটার ড্রপলেটস এর মতো। চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যেন নেক্সট ভিডিও মিস না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।